হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা নতুন করে করবো। এখন এখন আমরা শিখবো হচ্ছে যে বেসিক যেগুলো কাজ আছে, একটা হচ্ছে কাজ হচ্ছে ইনডোর, আর একটা কাজ হচ্ছে হলো আমাদের হচ্ছে আউটডোর। তো আমরা এখন আউটডোরের কাজগুলো শিখবো, আউটডোরে না আমাদের ইনডোরের কাজগুলো শিখবো। যেগুলো বেসিক কাজ আছে এগুলো কাজ শিখবো। পাসপোর্ট ছবি কীভাবে কী করতে হয়, সাইজিং ক্রপিং কীভাবে কী করতে হয়, আমরা এগুলো আজকে শিখবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। তো এখন হচ্ছে আমরা এখন এখন আমরা শিখবো হচ্ছে যে বেসিক যেগুলো কাজ আছে, একটা হচ্ছে কাজ হচ্ছে ইনডোর, আর একটা কাজ হচ্ছে হলো আমাদের হচ্ছে আউটডোর। তো আমরা এখন আউটডোরের কাজগুলো শিখবো। আউটডোরে না আমাদের ইনডোরের কাজগুলো শিখবো, যেগুলো বেসিক কাজ আছে এগুলো কাজ শিখবো। যে পাসপোর্ট ছবি কিভাবে কি করতে হয়, সাইজিং ক্রপিং কিভাবে কি করতে হয়, আমরা এগুলো আজকে শিখবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই। তো এখন হচ্ছে আমরা অবশ্যই তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর মনোযোগ দিয়ে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদেরকে ফ্রিতে কোর্সগুলো করাচ্ছি, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, আমি ফ্রিতে আপনাদেরকে কাজ শেখাচ্ছি। আপনারা এই কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারবেন, অনায়াসে সবই কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিংয়ের যত কাজ আছে সবই করতে পারবেন এই গ্রাফিক ডিজাইনের কাজ শিখে। তো এখন চলো আমরা চলে যাই স্ক্রিনে। তো এখানে এখন আমরা কাজ করব, পাসপোর্ট সাইজের কাজ করব, কিভাবে পাসপোর্ট সাইজের কাজ করতে হয়। ভিতরে যে প্রফেশনাল যে ইনডোরের কাজগুলো হয়, এটা তো আমরা এখান থেকে ওপেন থেকে একটা ইমেজ নেব। তো ইমেজ নিয়ে এটাকে আমরা সাইজ করব, যেভাবে কিভাবে কি করতে হয়। তো আমরা একটা ইমেজ নেব, স্টুডিওতে গেলাম, ইয়েতে গেলাম, যাওয়ার পরে আচ্ছা এই ছবিটা নিলাম, আচ্ছা এই বেবির এই ছবিটা নিলাম, আচ্ছা এই বেবির এই ছবিটা নিলাম। তো আমরা এটা একটু মিনিমাইজ করে দিই, এই ছবিটা নিলাম। তো এখন আমরা যেটা করব, সাইজিং করব আর কি। এটা আমরা পাসপোর্ট সাইজের ছবি করব। যেমন এর আগে আমরা সিলেকশন টুল দেখাইছি, তারপরে এখন আমরা আপনাদেরকে এটা আমরা এইভাবেও করতে পারি। তারপরে এখানে লেসু টুল আছে, লেসু টুলের কাজ কিভাবে করতে হয়, এটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে হবে, এটা ম্যাজিক টুল। আচ্ছা এখন আমরা ক্রপিংটা শিখবো, কিভাবে সাইজ করতে হবে ক্রপিং। তারপর এখানে আরও ক্রপিং আছে, এগুলো তো মেইন হচ্ছে এটা ক্রপ টুল। তো আমরা এখানে যাওয়ার পরে যদি দেখা গেল যে আমরা একটা পাসপোর্ট সাইজের ক্রপ করব। পাসপোর্ট সাইজের মাপ হচ্ছে 40 মিলিমিটার বাই 50 মিলিমিটার, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পাসপোর্ট সাইজের মাপ। আর যেটা পাসপোর্ট সাইজের অরিজিনাল যেটা আছে, এটা 45 বাই 55, এটা ওখানকার মাপ, ওখানে দিতে হবে আর কি। ওদের রিকোয়ারমেন্টসে ওটা লেখা আছে আর কি, ওটা ভালোভাবে আপনারা পড়ে দেখবেন আর কি। তো আমি আপনাদেরকে শিখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবির ক্রপিং করতে হয়। বা এখানে আমরা এখানে যাওয়ার পরে এখানে একটা 4R সাইজ নেব। 4R মানে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ, যে অ্যালবাম সাইজ যে ছবিগুলো আমরা করি এগুলো করব এখন। তো এখানে যাওয়ার পরে এটা আমরা যদি এইভাবে নেই, এইভাবে যদি পুরোটাই নেই, বা এইভাবে একটু টেনে দেই, বা এটা একটু টেনে দেই, ব্যাকগ্রাউন্ডটা যদি টেনে দেই আমরা, তো এটা কিন্তু হচ্ছে 4R সাইজের ছবি হয়েছে, 4R। তো এটা মিডল করে দিলাম, আর একটু টেনে দিলাম, এটা এইভাবে টেনে দিলাম, এভাবে টেনে দিলে জাস্ট ইন্টারপ্রেস্ট করব, 4R হয়ে গেছে। তো 4R হয়ে গেছে। তো এখন আমরা ছবিটাতে কাজ করব। কাজ করার আগে আমরা যেটা আপনাদেরকে বলছিলাম যে সাইজটা আমরা দেখব, সাইজ কিভাবে করা হয়। এখানে আপনারা ইঞ্চিতে করতে পারবেন,
তারপর মিলিমিটারে করতে পারবেন, সিএমএ করতে পারবেন, পিক্সেলে করতে পারবেন, এগুলো জিনিস ফলো রাখতে হবে। তো রাইট বাটনে ক্লিক করবেন আপনারা, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে পিক্সেল, ইঞ্চি, তারপর মিলিমিটার, পয়েন্টস, পিক্সেল, দ্যাটস এগুলো সবই আছে এখানে। তো আমরা এখন যেটা মিলিমিটারে ক্রপ করব, বিভিন্ন অ্যাম্বাসিতে বিভিন্ন সব জায়গায় মিলিমিটারে মাপটা সবাই বোঝে আর কি। তো এখানে 40 লিখবো, 40 লেখার পরে একটু স্পেস দিব, স্পেস দেওয়ার পরে এমএম এই পাশে যাব 50 স্পেস এমএম। তো রেজুলেশন এটা, ইমেজ রেজুলেশন এটা 300ই থাকবে, 300 থাকবে। 300-র বেশি দিলে বা কম দিলে তখন ইমেজ ঘোলাটি হয়ে যাবে। বেশি দেওয়া যাবে, বেশি দিলে দেখা গেল যে একটা ফরম্যাট করতে গেলে তখন ফরম্যাটটা মিলবে না। তো এখানে আমরা যাব, এখানে 300ই দেব, 300 দেব। 300 দেওয়ার পরে এখন পাসপোর্ট সাইজের ক্রপ করবো, এটা পাসপোর্ট সাইজের ক্রপ করব। দেওয়ার পরে এটা মিডলে নেব, মিডলে নেওয়ার পরে ইন্টার দেব। এটা কাজ হয়ে গেছে, এটা পাসপোর্ট সাইজের কাজ হয়ে গেছে। তো এখন পাসপোর্ট সাইজের ছবির এটা কিন্তু কাজ হয়ে গেছে। এটা সাইজিং করতে হবে এবং বিভিন্ন আপনারা যে কোনো সাইজ করতে চান, অথবা যদি দেখা গেল যে বড় করবেন বা ইঞ্চিতে করবেন এখানে, বা বিদেশের ভিতরে বিদেশের সাইজগুলো করবেন ঠিক এইভাবে 35 দিয়ে দিবেন, এই পাশে দিয়ে দিবেন 45 বাই 35, 50 এটা দিয়ে দিবেন। এগুলো মালয়েশিয়ান সাইজ, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ক্যাটাগরির সাইজ আর কি। আমরা দেখতেছি ভিডিও আর বেশি বড় হয়ে যাবে, তো আমরা শর্টলি করবো আর কি। আমি ডেইলি আপনাদেরকে 2টা করে ভিডিও ডেইলি আপলোড দেব আমার চ্যানেলের জন্য। ডেইলি 2টা করে ভিডিও পাবেন আপনারা। অবশ্যই দেরি না করে সাবস্ক্রাইব করেন আর শেয়ার করবেন অবশ্যই। আচ্ছা, তো এখন পাসপোর্ট সাইজের করার পরে এখন এই ছবিটা আমরা পাসপোর্ট সাইজের আবার করব, এটা চলে গেছে। আবার পাসপোর্ট সাইজের করব, আবার পাসপোর্ট সাইজের ক্রপ করব, ক্রপ করব। পাসপোর্ট সাইজের হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে এখন ছবিটাতে আমরা একটা সাইড দিয়ে একটা বর্ডার দিব, বর্ডার যেন আমাদের ছবির থেকে বাড়তি অংশ যেন একটা বর্ডার থাকে। তো আমরা এখানে ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ আছে এখানে যাব, এখানে যা এখানে ফলো করব ক্যানভাস সাইজ, তারপরে কারেন্ট সাইজ, তার মানে এটা হচ্ছে 817.2K আছে, এটা উইথে আছে হচ্ছে 472 পিক্সেল, হোয়াইটে আছে 591 পিক্সেল। তো এখন আমরা ছবিটাতে বর্ডার দেব, ক্যানভাস এক্সট্রাকশন কালার। তো এখানে আমরা রিলোড টাইপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে পিক্সেলও কেউ নিতে পারেন, অথবা মিলিমিটার নিতে পারেন, ইঞ্চিতে নিতে পারেন। তো আমি যেটা বুঝি মিলিমিটারে করাই আপনাদের জন্য বেটার হবে। যদি আমরা লাল কালার দিই, লাল কালার যদি দিই এখানে ক্যানভাস রিস্ট্রাকশন কালারে যাওয়ার পর যদি আমরা এখানে সাইড দিয়ে যে কোনো আমরা বর্ডার দিতে পারবো। যদি ব্ল্যাক দিই, ব্ল্যাকে হয়ে যাবে। যদি আমরা অন্য গ্রিন কালার দিই, গ্রিন কালারে হয়ে যাবে। যেমন গ্রিন কালারে দিই, আবার গ্রিন কালারে দিব, দেওয়ার পরে এখান থেকে ওকে দিয়ে দেব, ওকে দিয়ে দেব, জাস্ট হয়ে যাবে। কি ব্যাপার হলো না কেন? আচ্ছা, আবার দেখবো আমরা পিক্সেলে গেলাম, মিলিমিটারে গেলাম, তো এখানে 4 পয়েন্ট দিলাম, 4 শুধু 4 পয়েন্ট না, পয়েন্ট দিবেন না। হ্যাঁ, এই যে হয়ে গেছে। আমরা ওকে দেনে এর আগে ক্যান্সেল দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন আমরা রিমুভ করব, এটা রিমুভ করব। আমরা আসলে ব্ল্যাক সবুজ বর্ডার দেওয়াটা কেমন দেখা যায়, তো আমরা হোয়াইট বর্ডার দেব আর কি। আপনাদের পছন্দ মতো আপনারা কালার দেবেন আর কি। তো আমরা আবার ক্যানভাসে যাব, ক্যানভাস সাইজে যাওয়ার পরে তো আমরা এটা হোয়াইট করে দিব, হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে এখানে আমরা 4 4 সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এখন আমরা শিখব ছবিটা কিভাবে প্রিন্ট আউট করতে হয়। যে যদি আমাদের 4 কপি লাগে বা বেশি কপি লাগে, সেভাবে আমরা করব। তো এখান থেকে আমরা এই মুভ টুল নেব, মুভ টুল
মুভ টুল আপনারা কন্ট্রোল নিতে পাবেন লেখার জন্য, টাইপিংয়ের জন্য। প্যাড সিলেকশন টুল পাবেন এতে, তারপরে রিজেল টুল পাবেন ইউতে, হ্যান্ড টুল পাবেন এইচতে, জুম টুল পাবেন জেতে। ঠিক আছে। আর যদি আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালার করি, এখান থেকে সেট ব্যাকগ্রাউন্ড কালার রাখি, তো আমরা এখান থেকে আর কি এটা এখানে দেওয়া থাকে না, ডিলেট প্রেস করলে এটা চলে যাবে আর কি। যেমন আমরা যদি ডিলেট প্রেস করি, ডি প্রেস করলে দেখবেন যে লাল ডাক থাকবে না, কারণ ব্ল্যাক আর হচ্ছে সাদা হয়ে যাবে। এখানে নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, তো আমরা এখানে ডি প্রেস করলে এখানে চলে যাবে। ঠিক আছে। তো এখন আমরা একটা ছবি আমরা প্রিন্ট আউট করব। আচ্ছা, তো এখন আমরা মুভ টুল নেব। মুভ টুল বলছিলাম, আমাদের ভিডিওটা আবার অনেক বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা